দোষ নিজের গায়ে চাপায় না, আখিরাতে কেউ কারো বোঝা নিবে না। কিন্তু দুনিয়াতে একজনের বোঝা আরেকজনের উপরে দেন, কিন্তু আখিরাতে আপনারটা আপনারই নেওয়া লাগবে। আজকে যে আচরণ আপনি আরেকজনের সাথে করবেন 100% ওইটার পুঙ্খানু হিসাব আল্লাহ পাক নিবে। এই জন্য মানুষের বোঝা কমান। নিয়ত খালি করছেন যে আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু আপনার করার সুযোগ হয়তো 2 ওয়াক্ত হয়েছে, 3 ওয়াক্ত হয় নাই, নামাজ পড়েন নাই, সেটা গুনাহ তো হবেই। কিন্তু এই যে নেক কাজটা করলেন, পড়বেন, এই নেক কাজের নিয়তের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই নেক কাজের পূর্ণ সওয়াবটা লিখে দেন। সুবহানাল্লাহ। ভাই, নেক কাজ শুধু নামাজ রোজার নাম না, অনেক নেক কাজ। আমি আগেই বলেছি, নামাজ রোজার নাম ঈমানদারি, আর অন্যান্য আনুষঙ্গিক কাজের নাম হচ্ছে নেক কর্ম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ কারো সঙ্গে দেখা হইল, একটু হাসি মুখে কথা বললেন, বাশাশাতুল ওয়াজহি সাদাকা, বাশাশাতুল ওয়াজহি সাদাকা, হাসি মুখে কথা বললেন, এটাও আল্লাহ রাসূল বলেন সদকার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। ভাই, কারো সঙ্গে ভালো ব্যবহার করতে না পারেন, অন্তত উত্তম ব্যবহারটা না করতে পারেন, চুপচাপ থাকেন, তাও সব। কিন্তু আপনি ওইটাও করলেন না, তাহলে মানুষকে কষ্ট দেওয়া মানে আল্লাহর ঘর ভাঙার সমতুল্য, বরং তার চাইতেও খারাপ। কারণ একটা মুমিনের দাম আল্লাহ পাকের কাছে বাইতুল্লাহর চাইতেও অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চেয়েও মুমিনের দাম বেশি। এই জন্য রাসূল বলেন, যেহেতু মুমিনের দাম বাইতুল্লাহর চেয়েও বেশি, কেউ যদি এরকম মুমিনের সঙ্গে আল কালিমাতুত তাইয়্যিবা, একটা উত্তম কথা বলে, আল্লাহ পাক তাকে সদকার সওয়াব দান করে দেন। উত্তম কথা বললে সদকার সওয়াব দান করে দেন। টাকা দিলেই খালি নেক কাজ হয়? মানুষে একটা ভালো কথা বলে একটু সান্ত্বনা দেন, কেউ কারো সঙ্গে মাশওয়ারা চাইলো, একটু ভালো মাশওয়ারা দিয়ে দেন, এটা সদকার সওয়াব। এলাকায় হাঁটতেছেন, রাস্তা দিয়ে একটা কাঁটা পড়ে আছে, এই কাঁটাটা উঠায় দেন, ইমাতাতুল আযা আনিত তারিক, পথ থেকে কাঁটা দূর করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও ঈমানের অন্যতম একটা শাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তায় হাঁটতেছেন, কলার সোলকা পড়ে আছে, এই সোলকাটা যে পড়ে আছে, এই সোলকাটা যদি কেউ উঠায় দেয় তো এটাও সদকার সওয়াব হয়ে যায়। ভাই, নেক কাজ অনেক আছে। একটা মুরব্বী হাঁটতেছে, তার হাত থেকে একটু বোঝাটা বহন করে নেন, বোঝাটা একটু বহন করে নেন। কোনো বয়োজ্যেষ্ঠ হাঁটতেছে, তার হাতে 5 কেজি ওজনের একটা ব্যাগ, কাকা ব্যাগটা আমার কাছে দেন, এই ব্যাগটা একটু বহন করে সামনে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল এটা, মানুষের বোঝা বহন করে দিত। বলে, কেউ যদি কারো দুনিয়াতে বোঝা বহন করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহের বোঝা আখিরাতে বহন করে তারা মাফ করে দিবেন। মানুষের বোঝা বহন করা অনেক দামি, অনেক দামি জিনিস। ওলামা একরাম হাঁটতেছে, হাতের ভিতরে বাজার আছে, 2 হাত দিয়া, অথবা কোনো মুরব্বী হাঁটতেছে, কোনো মা বোন হাঁটতেছে, আপনার হাতে কুওয়াত আছে, আপনি বলেন, কাকা এই ব্যাগটা আমার কাছে দেন, আপনি একটু তার বাসা পর্যন্ত আগায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল হয়, তখন ঘরের ভিতরে এসে আম্মা জান আয়েশাকে বলতেছিলেন, জাম্মিলুনি, আমাকে একটু চাদর দিয়া ধরো, আমি ভয় পাইতেছি আল্লাহ কি আবার আমার জান কি করে না করে, কি হয় আমি বুঝতেছি না, আমার সাথে কি হয়। খাদিজাতুল কুবরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষের বোঝা বহন করেন, আল্লাহ পাক আপনাকে অনিষ্টতা দিবে না, আল্লাহ আপনার কল্যাণ করবেন। বোঝা বহন করেন, রাসূলের আদত ছিল এটা। আমরা কয়জনের বোঝা বহন করি, বরং কেমনে চাপায় দেওয়া যায়। ট্রাকে মাল উঠানোর দরকার 5 টন, উঠায় দিছে 10 টন, কেমনে বোঝা চাপানো যায়, টাকা বাঁচায়। এই 5 টনের জায়গায় 10 টন দিয়া দেশের ক্ষতি করে, ট্রাকের ক্ষতি করে, ড্রাইভারের কষ্ট দেয়, মালিকের ক্ষতি করে, টাকা কিন্তু যেটা 5 টন দিলে দিত ওইটাই দিছে। বোঝা মানুষের উপরে চাপায় দেয়। দোষ নিজের গায়ে চাপায় না। এই যে আমি এখন চলে যাব, আপনারা দোষ আপনাদের গায়ে নেবেন না, আমার গায়ে দিবেন, যে বক্তা এত ওয়াজ কেন কম করলো। কিন্তু আপনাদের তো দোষ, এটা আপনারা স্বীকার করবেন না। অথচ দিন আমার থেকে শিখতেছেন, দিন শেষে আমার গায়ের উপরে দোষটা চাপাইবেন। কেন? যে কেন 20 মিনিট কথা বললো, কেন আধা ঘন্টা কথা বললো। দোষ যে আপনারা মাগরিবের পরে নিয়ে আসার পরে বসাইছেন, 8টা থেকে বসার কথা সেটা 8:30 বসাইছেন, তা আমি করবো কি? কথা তো আপনারা রাখেন নাই, দোষ আপনাদের, কিন্তু চাপাইবেন আমার উপরে। এজন্য মানুষের উপরে বোঝা চাপানি বন্ধ করেন। একজনের বোঝা আরেকজনের উপরে দিয়েন না। ওয়ালা তাযরু ওয়াযরাতুন উযরা উখরা। দুনিয়াতে আখিরাতে কেউ কারো বোঝা নিবে না, কিন্তু দুনিয়াতে একজনের বোঝা আরেকজনের উপরে দেন, কিন্তু আখিরাতে আপনারটা আপনারই নেওয়া লাগবে। আজকে যে আচরণ আপনি আরেকজনের সাথে করবেন 100% ওইটার পুঙ্খানু হিসাব আল্লাহ পাক নিবে। এই জন্য মানুষের বোঝা কমান।
আল্লাহ পাকের কাছে যদি গুনাহের বোঝা কমাইতে চান, এগুলা নেক কাজ। খুঁজে খুঁজে বের করেন। শীতের ভিতরে রাতের বেলা বের হন, বের হয়ে কোন মানুষ কম্বল ছাড়া ঘুমায় তার একটা কম্বল গায়ে জড়ায় দেন, এটা নেক কাজ। এখন আমাদের দেশের মানুষ কম্বল দেয় একটা, ছবি তুলে 100টা, চাউল দিছে 1 কেজি, ছবি তুলে 500টা। এটা কি কোনো দান না? দেখাই না, দেখাই না জিনিস। এই জন্য কম্বল যেটা দিবেন এটা গোপনে দিবেন, দান যেটা করবেন গোপনে করবেন। গোপনে গোপনে যদি কেউ সদকা করে, দান করে, 1 হাত করবে তো আরেক হাত জানবে না, এমনভাবে যদি করে তো এগুলো নেক কাজ। আল্লাহ পাক এই নেক কাজের বদৌলতেও বান্দার গুনাহ মাফ করে। ওই যে বললাম সারা জিন্দিগি কোনো ইবাদত করে নাই, খালি কুকুরকে পানি পান করেছে। এতটুকুন একটা কাজে যদি আল্লাহ মাফ করতে পারে, তাও বনি ইসরায়েলের মানুষ, সেখানে আপনি আমি আখেরি নবীর উম্মত হয়ে আমরা যদি এরকম ছোট ছোট কাজ করি, অবশ্যই আল্লাহ আমাদেরকেও মাফ করবে ইনশাআল্লাহ। কারণ আমাদেরকে আল্লাহ পাক আগে এমনি মাফের ঘোষণা দিয়ে দিয়েছেন। পূর্ববর্তী সমস্ত নবী এক হাল, আমাদের এক হাল, খালি আমাদের একটু সদিচ্ছা থাকা চাই, আর নেক কাজ করার একটু উৎসাহ, উদ্দীপনা, শক্তি, আশা এটা থাকা চাই। তাহলে ছোট থেকে ছোট নেক কাজ করলেও আল্লাহ নাজাতের ফায়সালা করবে। এখানে যে সমস্ত যুবকরা আছেন, আজকের মাহফিল করছেন, এটা 100% নেক কাজ, কিন্তু এর ভিতরে যদি কোনো অন্য নিয়ত থাকে তাহলে আর এটা নেক কাজ নাই। এই জন্য নিয়ত করেন প্রত্যেক দিন কয়েকটা নেক কাজ করব। যেমন একটা মানুষ রাস্তা জানতে চাইলো তো রাস্তা দেখায় দেন, এটা নেক কাজ। আমাদের দেশে মানুষ রাস্তা দেখাইতে চায় না, দেখাইলেও ভুলভাল দেখায় দেয়। কোনো একটা মানুষকে রাস্তা দেখায় দেন। কোনো একটা মানুষ মাসওয়ারা চাইলো, তার একটা ভালো মাসওয়ারা দেন। কোনো একটা মানুষ আপনার কাছে কোনো জিনিস জানতে চাইলো, তার সহিটা জানায় দেন। কোনো একটা মানুষ আপনার কাছে সহযোগিতা চাইলো, দিতে না পারলেও ধমক দিয়েন না, সুন্দর ব্যবহার করেন। প্রত্যেক দিন অন্তত কমাস কম 5-10 জনকে নিজের থেকে সালাম দেন। প্রত্যেক দিন কমাস কম কারোর সঙ্গে দেখা হলে একটু হাসি মুখে কথা বলেন। প্রতিদিন কারো সঙ্গে না কারো সঙ্গে একটু সুন্দর উত্তম কথা বলেন। এগুলো যদি কেউ করে তা আশা করা যায় আল্লাহ এই সমস্ত নেক কাজের বদলা দিবে কি দিবে না? দিবে না ইনশাআল্লাহ। এগুলো নাজাতের উসিলা হবে। আল্লাহ আমাদের সমস্ত এই নেক কর্মগুলো করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের জিন্দিগিকে নেকময় করে দেখ, আমিন। খালি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, জাকাত করলেন, এগুলো নেক কাজ না। এগুলোর ফাঁকে ফাঁকে এই ছোট ছোট নেক কর্মগুলোও করবেন। এলাকার মানুষরা, যুবকরা মিলে এই যুব সমাজের উদ্যোগে কিছু কিছু নেক কাজ করবেন। মানুষের বিয়ের ব্যবস্থা করে দিবেন, শীতের দিন পোশাক বিতরণ করবেন, যার অনাহার রমজান আসতেছে একটু খাবার পৌঁছায় দিবেন। এই সমস্ত কাজ যদি আমাদের যুবকরা করতে পারে, আশা করা যায় যুবকদের ইমান আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের উসিলা বানায় দিবে। আল্লাহ পাক যুবকদেরকে কবুল করবে। যা বলেছে আল্লাহ পাক অল্পর ভিতরে বরকত দান করুক। প্রতিদিন অন্তত কমাস কম 5-10টা করে নেক কাজ আমাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আমিন। সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সঙ্গে একটা নাতে রসুল গাইবেন, পারবেন? ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ। ঝিঝির দোলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মোহাম্মদের নামের সুরে গায়ে পাখি যখন। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী, মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ অশ্রু ধারা। দিল পরিবেশ
সে দুরুদ সুরে চায় দিদারের স্বাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ। আল্লাহ পাক আজকের মজমা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।